চলো ঘুরে আসি এবং লেটস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। গত পর্বে আমরা নারায়ণঘাটের দিকে এগিয়ে চলেছিলাম বীরগঞ্জ থেকে। এখন আর একটু পথ বাকি আছে আমাদের, আমরা এগিয়ে চলেছি নারায়ণঘাটের দিকে। সেখান থেকে আমরা চলে যাব বুতবাল মানে ভূতল। ওখান থেকে আরেকটা গাড়ি আমাদের ধরতে হবে, সেখান থেকে আমরা পাহাড়ি পথ হয়ে লুম্বিনীর উদ্দেশ্যে রওনা দেব। আমরা এই গাড়িটা করে যাব প্রথমে বাটওয়াল হয়ে লুম্বিনী। এই আমাদের গাড়ি, ওপরে সব বাধা টাদা হচ্ছে মালপত্র। আমরা রওনা হয়ে গেলাম, দূরে দেখা যাচ্ছে পাহাড়। এখন আমরা কিছুটা জঙ্গলের দুপাশে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, খুব সুন্দর দৃশ্য। এই জায়গাটা দেখে অনেকটা ডুয়ার্সের কথা মনে পড়ছে। দার্জিলিং যাওয়ার পথে প্রথমে সমতলের দুপাশে জঙ্গলের পাশ দিয়ে যাওয়া। আমরা আস্তে আস্তে চড়াই উৎরাইয়ের পথে এগিয়ে চললাম। বেশ খানিকটা পাহাড়ের উপরে উঠে পড়েছি আমরা। এদিকে দেখছি পাহাড় কেটে নতুন করে আরও রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিকদের দেখা যাচ্ছে, তারা এখানে কাজ করছে। এখান থেকে লুম্বিনী 21 কিলোমিটার। আমাদের গাড়ি এখানে একটু চা খাওয়ার জন্য থেমেছে। এটি একটি চৌরাস্তা, মাঝখানে বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি। আমরা লুম্বিনী পৌঁছে গেলাম। আমাদের নির্ধারিত হোটেল মায়াদেবী। আগামী দুদিন আমরা এখানেই থাকব। এখানে একটা আয়নাও আছে, জ্যাকেটটা টাঙিয়ে রাখা হয়ে গেছে। এই আজকে আমাদের লুম্বিনীতে এখানে থাকবো। খাবারের কিছু তুলতেই ভুলে যাই রোজ। আজকে রাইস থালি নিয়েছি, অলরেডি মেখে ফেলেছি। 3 পিস চিকেন আছে, রাইস আছে, আর একটা চাটনি আছে। এই নিয়ে 250 নেপালি কারেন্সি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমার সঙ্গে রাজা আছে, বাইরেও আছে। বাইরে থেকে ওপেন এয়ারে খাওয়া দাওয়া চলছে। নমস্কার, আমি আজ এসেছি মায়াদেবী গেস্ট হাউসে লুম্বিনীতে। আমার সঙ্গে আছেন নারায়ণজি। একটু আলাপ করে দিই আপনাদের সাথে, কারণ উনি এই হোটেলের, বিরাট হোটেলের মালিক। উনি কিভাবে এটা চালান সেই বিষয়ে ওনাকে আমি প্রশ্ন করবো। কথা नारायण जी, हाँ जी। ये तो आपका होटल है। हाँ जी। और आपका बारे में कुछ बोलिए, कितने सालों से आप कर रहे हैं? नमस्ते जी, मेरा नाम नारायण प्रसाद चापागाई है। मैं मायादेवी गेस्ट हाउस के ओनर हूँ। मैं इससे पहले मैं बुटोल में दूसरा नाम से चलाया हूँ। मैं 27 साल का मेरा होटल का अनुभव है। और ये जो मायादेवी गेस्ट हाउस चला रहा हूँ, ये भी 7 साल
पूरा होके 8 साल चल रहा है। और इस अभी आप देखें लंबा टाइम कितने तक हम जा सकते हैं, तब तक हम ये होटल चलाएंगे। और हमारा होटल लुम्बिनी 5 नंबर गेट में महिलवार बाज़ार में है। और हमारा होटल में 68 का कैपेसिटी है। अच्छा। और मेरा 20 रूम है इसमें। और 20 रूम में डबल सिंगल 4 बेड करके 20 रूम है। और उसमें मेरा 11 एसी रूम है, 9 नॉन एसी है। और उसमें ठंडा पानी गर्म पानी दोनों सुविधा है। गर्मी में प्राइस थोड़ा सा प्राइस हमारा ये है कि इंडियन मनी 1500, 2000, 2500 रूम देख के। रूम का जो बड़ा रूम है एसी रूम है उसको वही हिसाब से, जो छोटा रूम है उसका छोटा प्राइस है 1500। और बड़ा रूम मीडियम का 2000, उससे बड़ा का 2500 करके ये 3 कैटेगरी में मेरा होटल का प्राइस है। अच्छा, इधर में जो साइट सीइंग होता है, हाँ। आप तो थोड़ा हाँ, साइट सीइंग हम बस से करेंगे, बस की व्यवस्था कर देंगे। टैक्सी में करेंगे, टैक्सी जो कार वगैरह हो, हाँ, उसमें वैन हो उसमें कर देंगे। और जो ऑटो रिक्शा है वो उसमें भी होता है ग्रुप करके ग्रुप के चॉइस के हिसाब से करा देते हैं। और हमारे जो हमारा खाना खाने वाले आते हैं उनको हम 3rd फ्लोर में हमारा रेस्टोरेंट है, वहाँ पर खाना बना के हम भी उनके चॉइस अनुसार के हिसाब से हम खाना खिलाते हैं। जो खाना पका के खाने वाले आते हैं उनके लिए नीचे हमारा किचन है, वहाँ पर किचन कर देंगे। रेस्टोरेंट ऊपर है और वो रेस्टोरेंट में ले जा के खाने के व्यवस्था भी वहाँ पर है। और ऊपर जाने के लिए उनको तकलीफ हो गया तो हम नीचे भी टेबल कुर्सी लगा के उनको खाना खिलाते हैं। ভেরি গুড। তাহলে দেখলেন নারায়ণজির এই হোটেলে লুম্বিনীতে আসলে আপনারা এই হোটেলে ব্যবস্থা করতে পারেন, কারণ হোটেলের সমস্ত কিছু বৃত্তান্ত উনি বলে দিলেন। আমার মনে হয় এর চেয়ে বেশি সস্তায় আর হোটেল পাওয়া এই তল্লাটে একটু মুশকিলও আছে। সেই বেসিসে আমরা এই হোটেলেই इंटरव्यू করতে এলাম ওনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। थैंक यू। ওকে, থ্যাংক ইউ। आपका शुभ नाम? সৌমিত্র তালুকদার। अच्छा। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বেরিয়ে পড়লাম স্পট দেখতে অটো করে। এখানে মোটামুটি অনেক স্পট দেখানো হবে। এইটা হচ্ছে নেপালের তৈরি করা হয়েছে বুদ্ধ স্তূপা। আমরা এই ঢুকছি এন্ট্রান্স দিয়ে, কারণ আজকে খুবই রোদ আছে। এটা হচ্ছে ফ্রান্সের তৈরি স্ট্যান্ডিং বুদ্ধা, একটা হাত তুলে আছে, খুব সুন্দর
এটাই ফ্রান্সের। দূরে ওটা মেডিটেশন হল যা জানা গেল। এই স্তূপটি জার্মানদের দ্বারা নির্মিত। এই বুদ্ধ মূর্তি থাইল্যান্ডের দ্বারা নির্মিত। পরে আমরা ওদিকটা যাব, আমরা ঘুরে ঘুরে এক এক করে এক একটিতে যাব। এই বিশাল চত্বরে অনেক দেশের স্থাপত্য গড়ে উঠেছে বুদ্ধকে নিয়ে। এক একটা জায়গা বিশাল জায়গা, এক এক একর জমি, কোথাও 2 একর, কোথাও 1। আগামী এপিসোডে আমরা একটি একটি করে আলাদাভাবে স্তূপা দেখাবো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।